আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ রোমাজুস কুকিং। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যারাবিয়ান আলফাহাম চিকেন বানানো হয়, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আলফাহাম পাকানোর জন্য প্রথমে আমি একটি চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে আমি ভালো করে কেটে নেব। তো সবাই দেখতেই পারলেন চিকেনটাকে আমি কি প্রসেসে কেটে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো চলুন দেখা যাক কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে আজকে এই চিকেনটাকে ম্যারিনেট করতে। তো মশলাগুলো রেডি করার জন্য প্রথমে আমার একটি ব্লেন্ডার লাগবে। তো আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারটিতে 3টা টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 20 পিসের মতো কাঁচামরিচ। আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা ও 1/2 চা চামচ জিরার গুঁড়া। আমি এটাতে আরও অ্যাড করব 1 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। সাথে পেঁয়াজও দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা আমি স্কিপ করেছি। এখন ঢেলে দিচ্ছি 1 কাপ পরিমাণ অয়েল। সবগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি এটাতে অ্যাড করে দেব একটু ফুড কালার, আরাবিয়ান ফুড কালার দিয়ে দিলাম একটু। সেই সাথে আরও অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ টক দই এবং 1.5 চা চামচ লেবুর রস। এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে আমি ভালো করে মেখে নেব এবং সব জায়গায় মশলাগুলো পৌঁছে দেব। ভালো করে মেখে এটাকে আমি ফ্রিজে 1 দিন রেখে দেব। আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন, 2 ঘন্টাই হয়ে যাবে, কিন্তু আমি এটাকে 1 দিন রেখে দিয়েছি। 1 দিন পরে আমি এটাকে পাকাবো। তো চিকেনটাকে পোড়ানোর জন্য আগে থেকেই আমি কতগুলো কয়লাতে আগুন লাগিয়ে রেখেছিলাম, যাতে করে সবগুলো কয়লা ভাবে ধরে যায়। এখন আমি একটি লোহার শিক নিয়ে নিলাম। এটাতে আমি চিকেনটাকে সুন্দর করে বসিয়ে নেব। এটা বসানো হয়ে গেলে চিকেনটাকে আমি এখন সেই কয়লার আগুনের উপরে রাখবো এবং কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে আমি পুড়তে থাকবো। এটি কিন্তু আমি আমার বাড়ির উঠানে পুড়েছি। আমি চাইলে আমার দোকানে নিয়ে বারবিকিউ স্ট্যান্ডেও করতে পারতাম। উঠানে করার মানে হলো যাদের বারবিকিউ স্ট্যান্ড নাই তারা এই পদ্ধতিতে বারবিকিউ করতে পারেন। সো চিকেনটা দীর্ঘ সময় উল্টিয়ে পাল্টিয়ে পোড়ানোর পর এক সময় আমরা দেখতে পারবো চিকেনটা ঠিক এরকম লাল হয়ে সুন্দর একটি কালার চলে আসছে। তো তখনই আমরা বুঝে নেব চিকেনটা সম্পূর্ণভাবে রেডি। এখন আমরা এটাকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। তো আরেকটি কথা, চিকেন আলফাহামের সাথে কিন্তু অবশ্যই রাইস থাকতে হয়, যেটাকে অ্যারাবিয়ান খ্যাপসা বলা হয়। তো খ্যাপসা না হলে এই চিকেনের মজাটা পাওয়া যায় না ঠিকমতো। তো সেই খ্যাপসার ভিডিওটা আমি অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী এরকম আরও মজাদার ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়।
সো গাইজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।